আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে মহিলারা স্বামী ছাড়া যে 14 জন ব্যক্তির সাথে পর্দা না করলেও কোনো পাপ হবে না। আপনি কি জানেন সেই 14 জন কোন লোক, কারা সেই 14 জন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে উড়না চাদর টেনে স্ত্রী ও মুখমণ্ডল আবৃত করে আর চলাফেরার সুবিধার্থে শুধু এক চোখ খোলা রাখে। ইবনে শিরিন বলেন, আমি বিখ্যাত তাবি আবিদা সালমানি রাদিয়াল্লাহু আনহুকে উক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কাপড় দ্বারা মাথা ও চেহারা আবৃত করবে এবং এক চোখ খোলা রাখবে। প্রিয় দর্শক, আসুন জেনে নেওয়া যাক মাহরম কাদের বলি। প্রিয় দর্শক, পর্দা ইসলামে একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। তবে নারী পুরুষের জন্য নির্দিষ্ট কিছু মানুষের সাথে পর্দার বিধান নেই, তাদের সঙ্গে দেখা করার বিধান রয়েছে। এই মানুষদের মাহরম বলা হয়। ইসলামী পরিভাষায় মাহরম বলা হয় যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েজ বা বৈধ। মানে মাহরম হচ্ছে এরকম ব্যক্তি যাদেরকে বিবাহ করা হারাম এবং অবৈধ, কিন্তু তাদের সাথে দেখা দেওয়া সম্পূর্ণ বৈধ এবং জায়েজ। তো প্রিয় দর্শক, চলুন এখন জেনে নেওয়া যাক একজন নারী, একজন মহিলা মানুষ তার স্বামী ব্যতীত আরো কোন 14 জন মানুষের সাথে সে পর্দা করতে পারবে না, আরো কোন 4 জন মানুষ, যে 4 জন মানুষের সামনে সে পর্দা না করলেও কোনো পাপ হবে না। চলুন সে সম্পর্কে এখন জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, কোরআনের বর্ণনা অনুযায়ী নারী পুরুষের জন্য এমন 14 জন ব্যক্তি আছে, এই মানুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, পর্দা ফরজ নয়, তবে এদের বিয়ে করা যাবে না। তো দর্শক, নারীদের জন্য মাহরম 14 জন পুরুষ হচ্ছে, মানে নারীরা যে 14 জন পুরুষের সামনে পর্দা করতে পারবে না তাদের সামনে দেখা দেওয়া জায়েজ। আসুন জেনে নেওয়া যাক সেই 14 জন মানুষ কারা। প্রিয় দর্শক, তারা হলেন বাবার সমপর্যায়ের 4 জন। 1 নম্বরে হচ্ছে বাবা, 2 নম্বরে চাচা, 3 নম্বরে মামা, 4 নম্বরে শ্বশুর। তারপর হচ্ছে ভাইয়ের সমপর্যায়ে 5 জন। 5 নম্বরে হচ্ছে সহোদর ভাই, 6 নম্বরে হচ্ছে নিজ দাদা, 7 নম্বরে হচ্ছে নিজ নানা, 8 নম্বরে হচ্ছে নিজ নাতি, 9 নম্বরে হচ্ছে দুধ ভাই। তারপর হচ্ছে ছেলের সমপর্যায়ের 5 জন। 10 নম্বরে হচ্ছে ছেলে, মানে আপনার নিজ ছেলে, আপনি যাকে গর্ভধারণ করেছেন সেই ছেলে। 11 নম্বরে হচ্ছে ভাইয়ের ছেলে, আপনার ভাইয়ের যে ছেলে সেই ছেলের সামনেও আপনি যেতে পারবেন, পর্দা করা লাগবে না। 12 নম্বরে হচ্ছে বোনের ছেলে। 13 নম্বরে হচ্ছে মেয়ের জামাই, আপনার যে মেয়ে, আপনি যাকে গর্ভধারণ করেছেন সেই মেয়ের জামাইয়ের সামনেও আপনি পর্দা করতে পারবেন না, সেই মেয়ের জামাইয়ের সামনেও আপনি যেতে পারবেন, এতে কোনো আপনার পাপ হবে না। 14 নম্বরে হচ্ছে দুধ ছেলে। তো প্রিয় দর্শক, একজন নারী, একজন মহিলা তার স্বামী ছাড়াও এই 14 জন মানুষের সামনে সে পর্দা যদি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এমনকি তাদের সাথে দেখা দেওয়া তার জায়েজ আছে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।